আমরা সকলে একবার পাঠ করব। পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখব, সোয়াবের নিয়ত করে শেয়ার করব, লক্ষ লক্ষ মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। মাছের কাঁটা গলা থেকে নামানোর দোয়া। আপনি গলার উপর ডান হাত রেখে এই দোয়াটা 7 বার পাঠ করুন ইনশাআল্লাহ, সাথে সাথে আপনার গলার কাঁটা নেমে যাবে। সোয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ উপকৃত হবে। একবার মাত্র মন থেকে দোয়াটি পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সারা জীবন যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ভিডিওটি শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ জানবে, আমল করবে, পাঠ করবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেকি দিবেন ইনশাআল্লাহ। হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা, কোনোভাবে আপনার মাথা ব্যথা কমছে না, মাথার উপর ডান হাত রেখে ডান হাত দিয়ে চেপে ধরে এই দোয়াটা 7 বার পাঠ করুন, সাথে সাথে আপনার মাথা ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ। সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আমলটা জানবে, শিখবে, আপনার অনেক অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি কাজে যাওয়ার আগে এই দোয়াটা 3 বার পাঠ করে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবে, তার ইনকামের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে, আপনার অনেক অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ। ঘুমিয়েই তো যাবেন, ঘুমানোর আগে একবার মনের গভীর থেকে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সোয়াবের নিয়ত করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিবেন। আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে, এতে আপনার অনেক অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি রাত 12টার পর এই আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে অফুরন্ত রিজিক, ধন সম্পদ, টাকা পয়সা দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লিখে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল জানবে, করবে, আপনার অনেক অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ। ইয়া রাজ্জাকু 33 বার, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 33 বার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 33 বার পাঠ করে দোয়া করুন, আপনার সকল চাওয়া আল্লাহ পূরণ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সবচেয়ে দামি সূরা, সবাই একবার পাঠ করবেন, পাঠ শেষে আমিন লিখবেন, সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ একবার হলেও পাঠ করবে, আপনার অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ। প্রিয় মানুষের মন নরম করার আমল, তার কথা স্মরণ করে প্রতিদিন 11 বার পাঠ করবেন, সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আমলটা জানবে, আমল করার সুযোগ পাবে, আপনার অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ। দূর থেকে যে কারো ভালোবাসা পাওয়ার আমল, ভালোবাসার মানুষের কথা স্মরণ করে ইয়া ওয়াদুদু 11 বার পাঠ করুন, সোয়াবের নিয়ত করে শেয়ার করুন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। যাদের শরীরে অনেক রোগ, সবসময় অসুস্থ থাকেন, তারা ছোট্ট এই এক লাইনের দোয়াটা মুখস্থ করে নিন, সবসময় মনে মনে পাঠ করতে থাকুন, মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে। সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ জানবে, আমল করবে ইনশাআল্লাহ। ভালোবাসার সম্পর্ক মজবুত হওয়ার দোয়া। আপনি কাউকে ভালোবাসেন, আপনি চান তার সাথে আপনার সম্পর্কটা টিকে থাক সারা জীবন, তাহলে প্রতিদিন একটি আমল করুন, ইয়া রহমানু তার কথা স্মরণ করে প্রতিদিন 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, একবার পাঠ করলে আপনার আমল নামায় যুক্ত হবে লক্ষ লক্ষ নেকি। মন থেকে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আপনার কারণে পাঠ করবে ইনশাআল্লাহ। মহামূল্যবান কিছু দোয়া, সবাই একবার পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়ার সকল অপমান থেকে বাঁচার দোয়া, যদি কোনো ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সকল অপমান থেকে হেফাজতে রাখবেন এবং কেউ কখনো তাকে অপমান করতে পারবে না। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। রোজা রেখে ইফতারির আগে যদি কোনো ব্যক্তি ছোট্ট এই দোয়াটা 111 বার পাঠ করে, মহান আল্লাহ তাআলা তার সারা জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ জানবে, আমল করবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। স্বামীর ভালোবাসা পাওয়ার আমল, আপনার স্বামী ঘুমিয়ে গেলে তার মাথায় হাত রেখে 21 বার পাঠ করুন, ইয়া মুজিবু, আপনার স্বামী আপনাকে অফুরন্ত ভালোবাসা দিবে ইনশাআল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। জীবনের আশা ছেড়ে দেওয়া রোগীও সুস্থ হয়ে যাবে যদি তার হায়াত থাকে, ইয়া রফু
আল্লাহ তাআলার এই নামটি 21 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে তাকে খাইয়ে দিবেন। আল্লাহর রহমতে সে দ্রুত সুস্থ হয়ে যাবে। সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। রোজ রাতে দোয়াটি একবার পাঠ করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে 70 প্রকার বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। যখনই নিজেকে অসহায় মনে হবে বেশি বেশি এই দোয়া পাঠ করবেন, মহান আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ দোয়াটি পাঠ করার সুযোগ পাবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। কোন জিকির করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ছোট্ট একটা দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি জানলেন, শেয়ার করে অপরকে জানার আমল করার সুযোগ করে দিন। কেউ যদি এই দোয়াটি 7 বার পাঠ করে জান্নাতুল ফেরদাউস তাকে নিজে থেকে চাইবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস। আপনি কি জানেন রাতে ঘুমানোর আগে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 11 বার পাঠ করলে কি হবে? আপনার ভাগ্য খুলে যাবে, আপনার মনের ইচ্ছাগুলা পূরণ হবে। আল্লাহ তাআলা এমনভাবে আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ভাইরে, আমলটি সম্পর্কে তো আপনি জানলেন, একটা শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ এই আমলটি সম্পর্কে জানবে, আমলটি করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেকি দিবে ইনশাআল্লাহ। নামটি হলো আশ-শাকুর।